দুনিয়ার প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার প্রশংসা করেন নাই। দুনিয়া প্রয়োজনীয় মানুষের, তবে দুনিয়া মানুষের স্থায়ী সুখ শান্তি দেওয়ার কোনো ক্ষমতা বা কোনো পদ্ধতি দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সাজিয়েছেন এভাবেই, দুনিয়া এক এক সময় তার রং এক এক রকম হবে, কিন্তু যে ব্যক্তি এই সমস্ত রং বেরঙের দুনিয়ার মধ্যে এসে নিজেকে নিয়ন্ত্রণ রেখে পরকালের কথা চিন্তা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটাই হলো প্রকৃত জ্ঞানী, যে দুনিয়ার মধ্যে এসে আখিরাতের কথা চিন্তা করে দুনিয়াকে গ্রহণ করে। যে দুনিয়ার মধ্যে এসে দুনিয়াকে গ্রহণ করে আখিরাতের কথা চিন্তা রেখে, আমি দুনিয়া গ্রহণ করলাম, দুনিয়াকে আমি অনেক কিছু পেয়েছি, পাওয়ার পরে আমি সামনের কথা সব ভুলে গেলাম, তাহলে মনে রাখতে হবে আমি যেই জিনিস পাওয়ার কারণে আমি পরকালকে ভুলে গেলাম, এই জিনিস আমাকে ধ্বংস করে দিবে। প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভুলে যায়, ক্ষণস্থায়ী অস্থায়ী ধ্বংসশীল বস্তুর জন্য ওই মানুষের ধ্বংস অনিবার্য। আর যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ রাখে, আমাকে একজন নিয়ন্ত্রণ করতেছেন, আমাকে একজন দেখতেছেন, আমাকে একজন হিসাব নেবেন, তার কথা যে ব্যক্তি স্মরণ রাখে, রেখে সে দুনিয়ার চিজ ও আসবাবকে গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারি আরশ আজিম থেকে তিনি পালন করেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে এই আয়াতকে আমরা যারা বিশ্বাস করি, কুল্লু মান আলাইহা ফান, প্রতিটি বস্তু ধ্বংসশীল, প্রতিটি অবস্থান পরিবর্তনশীল, প্রতিটি চাকচিক্যতা ধ্বংসশীল, প্রতিটি সৌন্দর্য এগুলো নিঃশেষ হয়ে যাওয়ার বস্তু। কুল্লু মান আলাইহা ফানের মধ্যে তারই অর্থ। একজন মানুষ যখন দুনিয়ার মধ্যে এসে সে মনে করে এটাই তার প্রকৃত জিন্দিগি, তখন এই মানুষের দ্বারা কখনো দুনিয়া সুন্দর হবে না, বরং তার দ্বারা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বৃদ্ধি পাওয়া ছাড়া কোনো দিন শান্তি সৃষ্টি হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, এই দুনিয়াটা খেল তামাশার বস্তু ছাড়া, অর্থাৎ ওগুলো যেরকম যতই আনন্দের হয়, যতই আরামদায়ক হয়, যতই নয়ন আবিরাম হোক না কেন, এটা একসময় শেষ হয়ে যায়, খেলাধুলার বস্তু। ঠিক এই দুনিয়া তোমার কাছে যত প্রিয়, তোমার যত প্রয়োজনীয়, তোমার যত দামি মনে হয়, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম এই দুনিয়া পরিবর্তন হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া কিছুই থাকবে না, এই আধিপত্য কিছুই থাকবে না, এই ক্ষমতা কিছুই থাকবে না। সুতরাং সাবধান হয়ে কাজ করতে হবে, তোমাকে সতর্ক হতে হবে। শুধু খালি আমরা এক এক সময় অন্যকে বুঝি, একটা কথা বললে আমরা অন্যের দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। যে কোনো কিছু বললে এটা আমার জন্য নয়, এটা অন্যের জন্য, এটা আমাকে বলছে না, আরেকজনকে বলতেছে, দেখছো এই তো অন্যকে বলতেছে। আমরা বলি অতীত থেকে শিক্ষা নাও, ফেরাউন থেকে শিক্ষা নাও, নমরুদ থেকে শিক্ষা নাও, সব কিছু থেকে শিক্ষা নেওয়ার কথা বলি। বর্তমান যারা নৈরাজ্যতা সৃষ্টি করতেছে, কেউ অভিভাবক না থাকার কারণে, তারা কার থেকে শিক্ষা নেবে? জোরে বলেন, তাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? তাদেরও শিক্ষা নেওয়া দরকার আছে। এগুলো করার জন্যই কি আপনারা আন্দোলন করেছেন? এগুলো সৃষ্টি করার জন্যই কি আমরা রাত্রে না ঘুমানোর জন্যই বুঝি এমন হয়েছিল? মনে রাখতে হবে আল্লাহ তাআলা একজন আছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে, নমরুদকে সামান্য তুচ্ছ, ফেরাউনকে কাউকে দিয়ে মারেন নাই, ফেরাউনকে পানির মধ্যে আল্লাহ তাআলা চুবিয়ে মেরেছেন। কোনো বাহিনী লাগে নাই, কোনো অস্ত্র লাগে নাই, কিছুই লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে নির্দেশ দিয়েছেন, মিলিত হও। পানি আবার আগের মতো মিলিত হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তার মুখের মধ্যে এভাবে ময়লা আবর্জনা ঢুকিয়ে দিয়েছেন। আল আনা, এখন তুমি বিশ্বাস করো, এখন তুমি সতর্ক হও। কত দাওয়াত তোমার কাছে আমার পয়গম্বর মূসা দিয়েছিল, কতবার তোমাকে সতর্ক করেছিল, কতবার তোমাকে বলেছিল এগুলো করা ভালো না, কিন্তু তুমি তখন নিজের আধিপত্য বিস্তার করেছ, নিজের দাপট দেখিয়েছ। পানির সাথে এখন দাপট দেখাও, পানির সাথে এখন ক্ষমতা দেখাও। পানিকে বলো সরে যা, মেরে ফেলবো। পানিকে বলো, পানিকে কিছুই বলার ক্ষমতা নেই। সাধারণ পানি আল্লাহ পাকের একটা মাখলুক, আল্লাহ পাকের একটা সৃষ্টি। পানি পানি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়, বাতাস আল্লাহর হুকুমে প্রবাহিত হয়, প্রতিটা কীট পতঙ্গ আল্লাহর হুকুমে প্রবাহিত হয়, পরিচালিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বাহিরে কোনো কিছু চলতে পারে না, করতে পারে না। সুতরাং দুনিয়াতে যে যা কিছু করুক অথবা না করুক, আমার আল্লাহ আরশ আজিম থেকে সব কিছু রেকর্ড করে রেখে দেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে এই দুনিয়ার জিন্দেগির উত্থান পতন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা ইউরিদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালকে তাদের জন্য রেখে দিয়েছি যারা সমাজের মধ্যে ফিতনা করবে না, ফাসাদ করবে না, দাম্ভিকতা সৃষ্টি করবে না, আধিপত্য বিস্তার করবে না। আমি আল্লাহ তাদের জন্য পরকালের চিরস্থায়ী বাসস্থান, সুখময় ঠিকানা তাদের জন্য রেখে দিয়েছি। এবং দুনিয়ার জমিনের মধ্যে যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করবে, অন্যের প্রতি জুলুম অত্যাচার অবিচার করবে, আর মজলুম যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের পক্ষে কাল কিয়ামতের মাঠে তাদের বিচার করব। দুনিয়ার জিন্দেগির লাঞ্ছনা অবমাননা এটা সাময়িক শাস্তি থাকবে। আমি আল্লাহ তাআলা পরকালে প্রকৃত শাস্তির জন্য আমার দ্বারস্থ তোমরা হও। তোমরা যদি নিজেদের হাতের মধ্যে যদি সব কিছু যদি নিজেরা যদি নাও, তাহলে তুমি এতদিন মাজলুম ছিলে, আজকে তুমি আবার জালেম হয়ে গেলে। তার মধ্যে ওই জালেমের মধ্যে আর মাজলুমের মধ্যে কোনো পার্থক্য রইল না। আমার আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে পছন্দের, যেই ব্যক্তি অন্য মানুষের অপরাধকে ক্ষমা করে দেয়, অন্য মানুষকে মাফ করে দেয়, অন্য মানুষকে যে ব্যক্তি ছেড়ে দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ক্ষমা করার গুণ আমি আল্লাহর। সুতরাং তুমি যখন আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছো, আমি আল্লাহর দরবারেও তোমার অনেক ভুল ভ্রান্তি ছিল, যাও আমি আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিলাম। একজন মানুষ অপরাধ করে, অন্যায় করে, আমার প্রতি অবিচার করেছে আমার দৃষ্টিভঙ্গি থেকে, এখন আজকে তার আর অপরাধ করার আমার প্রতি কোনো রকমের দাপট দেখানোর কোনো ক্ষমতা নাই। এখন আমি তার উপরে চেপে বলবো, তাহলে বলেন আমার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? জোরে বলেন। এক ব্যক্তিকে কেন্দ্র করে আমরা সবাই মেতে উঠি, একজনকে কেন্দ্র করে আমরা সবাই মনে করি আমি এই দেশের সবকিছু। যে যেমনি ইচ্ছে এমনিতেই কথাবার্তা বলতেছে। আরে এমনটা কি? কয়জন আল্লাহ পাকের কাছে শান্তি কামনা করেছি, কয়জন আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করতেছি,
কিন্তু চুরি, রাহাজানি, ডাকাতি, খুন খারাপি যেভাবে ইচ্ছা সেভাবেই করতেছি, কোনো বিচার নাই। আমরা মনে করতেছি এখন তো দেশের মধ্যে এই কয়েকদিন তো কোনো আইন নাই, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাকের আইন এক সেকেন্ডের জন্য বন্ধ নাই। আল্লাহর দরবারের মধ্যে প্রতিটা অন্যায় অপরাধের বিচার কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা করবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার আইন আদালতকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর আদালতকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে সাময়িক সময়ের জন্য আমি লাঞ্ছিত করি, অপমানিত করি, যাতে করে মানুষগুলো ফিরে আসে। পরকালে কঠিন আযাব, কঠিন শাস্তি দেওয়ার আগে দুনিয়াতে তাদেরকে আমি আল্লাহ তাআলা বিভিন্ন পরিবর্তন করাই, রোগ শোক বিমার দেই, অভাব অনটনের মধ্যে ফেলে দেই, চাকরি ছোট করি, ব্যবসার মধ্যে পদস্খলন ঘটাই, পদস্থলন সবকিছু করায়া আমি আল্লাহ তাআলা দেখি আমার এই বান্দাটা তার ভুলগুলো স্বীকার করে আমার দরবারে ফিরে আসে কিনা। আমি আল্লাহ তাআলা যেন পরকালে তাকে মুক্ত করতে পারি। আর যদি বান্দা তারপরেও যদি ফিরে না আসে, আমি আল্লাহ তাআলা পরকালে তাকে কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তির সম্মুখীন করব। এটা আমি আল্লাহর ঘোষণা। সুতরাং আজকে সমাজের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে যারা মনে করতেছে সরকার পতন করলাম তো বিজয় হয়ে গেলাম, এটা তোমার বিজয় চূড়ান্ত নয়। তুমি প্রকৃত অর্থে সমাজের জন্য কি করতে পেরেছো বুকের মধ্যে হাত দিয়ে আগে কথা বলো। আরে সরকার তো একজন মানুষ, উনি আজকে আছে, কালকে এমনিতেই থাকতেন না। তিনি মারা গেলে তো তাকে কেউ গণভবনে এভাবে রেখে দিত না। এটা তো কোনো বিষয় না। প্রকৃত বিষয় হলো আমি বুকে হাত দিয়ে দেখি আমি আমার দেশের জন্য কি করতে পেরেছি। শুধু হুজুকে নাচলে তো হবে না, দেশের জন্য কিছু আমাকে করতে হবে। যেই সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যাদের বুকের মধ্যে গুলি লেগেছে, যাদের মাথার মধ্যে গুলি লেগেছে, যাদেরকে এভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে, আজকে তাদের পরিবারের কি অবস্থা? আজকে তাদের দিকে একটাবার চিন্তা করা দরকার। তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই চিন্তা কি আমাদের আছে কিনা? এজন্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যের কাতারের মধ্যে দাঁড়াতে হবে। এখন আমাদেরকে কোনো দলাদলি করা চলবে না, কাহারও গায়ের মধ্যে কোনো তকমা দেওয়া চলবে না। আমাদেরকে এক অভিন্ন হয়ে দেশকে উন্নত কিভাবে ধরে রাখা যায়, আরো উপরের দিকে কিভাবে যাওয়া যায়। অনেক ক্ষতি করেছি আমরা আমাদের, এই সমস্ত আন্দোলন করতে গিয়ে অনেক ক্ষতি করেছি। এই ক্ষতি কিভাবে শুধরানো যায়, সংশোধন করা যায়, এগুলোর পূরণ কিভাবে করতে পারি, সেই ফিকির আমাদেরকে করতে হবে। এগুলো যদি আমরা মাথার মধ্যে না এনে, এতদিন কে আমার সাথে অবিচার করেছে, আগে তার বাড়িতে গিয়ে হামলা করলাম, আগে তাকে গিয়ে মারধর করলাম, তার বাড়িতে গিয়ে জ্বালাও পোড়াও করলাম, এটা তো ভাই মুসলমানের কাজ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। নবীজির চাইতে পৃথিবীর মধ্যে কাহারও দাম আছে বেশি? জোরে বলেন। আমাদের নবীর প্রতি কি পরিমাণ জুলুম, অত্যাচার, অবিচার করা হয়েছিল মক্কার জিন্দেগির মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে তিনি মদিনায় গেলেন। আল্লাহর হুকুমে আবার তিনি মক্কা নগরীর মধ্যে ফিরে এসেছেন। যারা নবীর প্রতি জুলুম অত্যাচার করেছিল, অবিচার করেছিল, তারা তখনও জীবিত ছিল, অনেকেই জীবিত ছিল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মুষ্টিময় কয়েকজন ব্যতীত বাকি সবাইকে নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ কয়েকজন ব্যতীত, কিছু সংখ্যক ব্যতীত নবীজি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আমাদের সমাজের মধ্যে যারা আওয়ামী লীগ করত, যারা সাধারণ দল করত, যারা নৌকা মার্কা যারা ভোট দিত, এটা তাদের পছন্দের একটা প্রতীক ছিল, তাদের পছন্দের একটা দল ছিল। তারা কি এজন্য কি আমার শত্রু হয়ে গেছে? কিন্তু ওই দলের মধ্যে থেকে কিছু মানুষ আছে এটাকে প্রতীক বানায়া, এটাকে নিজের জন্য নির্ভরশীলতার বস্তু বানায়া ইসলামকে কলঙ্কিত করত, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত। তাদের ব্যাপারে কোনো আপোষ কেউ কখনো করবে না। আমাদের দেশের মধ্যে তাদের বিচার অবশ্যই জালেমের বিচার করবেই করবে। এটা একদিন আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক নেবে? কিন্তু তাই বলে সাধারণ আওয়ামী লীগ যারা করত, সাধারণ মানুষ যারা ছিল, এখন কি তাদের বাড়িতে আক্রমণ করবেন, হামলা করবেন? তার কি অপরাধ ছিল? তার প্রতি কি অন্যায়? আর অন্যের প্রতি কোনো জুলুম অবিচার, এ দায়িত্ব তো আপনার হাতে কেউ দেয় নাই, আমাদের হাতে কেউ দেয় নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমরা মুহাব্বত করি, নবীজি মক্কি জিন্দেগিতে যেমনিভাবে সবাইকে ক্ষমা করেছেন, আমি বলবো সকলের কাছে বিনীত অনুরোধ রাখবো, এই সমাজ, এই দেশ, সাধারণ জনগণ, আমরা সবাইকে সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দিব ইনশাআল্লাহ। ক্ষমা করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, ক্ষমা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য ক্ষমা করব। আর আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা যে করেছে তার শাস্তি তো সে পাবেই। কোরআন কিনে যারা অবমাননা করে তার শাস্তি তারা পাবেই। এটার জন্য আপনি দায়বদ্ধ নিয়েন না, এটার জন্য আপনি দায়বদ্ধ হয়েন না। এটার জন্য আমি দেশটাকে মহাব্বত করি, দেশের সুখ শান্তির জন্য, সমাজের সুখ শান্তির জন্য আমরা সবাই সমাজের সদস্য। কেউ কাউকে বাদ দিয়ে পারবো না, কেউ কাউকে ছেড়ে দিয়ে চলতে পারবো না। এজন্য কারোর সাথে আমাদের কোনো সংঘাত যেন না হয়, সেদিকে আমরা খুব খেয়াল রাখতে হবে। কারোর সাথে আমাদের যেন কোনো বিরোধ না হয়, সেদিকে খুব খেয়াল রাখতে হবে। বরং তাদেরকে দেখলে এখন ডাক দিব, সালাম দিব, কথাবার্তা বলবো। যদি আমি দেখলে কথা না বলি, মুখ ফিরিয়ে রাখি, অন্যরকম মনে করি, তখন তিনিও মনে করবেন যে আমার সাথে মনে হয় তার মনে মনে এখন খুব আগেরটা রয়ে গেছে। এটা কোনোদিন মনের মধ্যে রাখবো না। একটা কথা আপনাদেরকে স্মরণ করায় দেই, এই দুনিয়ার জিন্দেগিতে কেউ বেঁচে থাকবে না, আমি আর আপনি আমরা কেউ থাকবো না। আমরা সবাই মরণ পথের যাত্রী, সবাই আমরা কবরের যাত্রী। সুতরাং কেউ কারো প্রতি মনের মধ্যে কোনো রাগ না রাখি, নিজেকে নিয়ন্ত্রণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বীর বাহাদুর যে ব্যক্তি নিজের রাগকে হজম করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। প্রকৃত ইহসানকারী, প্রকৃত নেককার হলো ওই ব্যক্তি যে তার রাগ গোসাকে কন্ট্রোল করে। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, এবং যে ব্যক্তি মানুষদেরকে ক্ষমা করে দেয়। এখন আমার প্রতি আপনি অবিচার করেছেন, এখন আমার সময় আসছে। আমি যদি এখন আপনার থেকে প্রতিশোধ নেই, কিছুদিন পরে আবার আপনার সময় আসবে, কিছুদিন পরে আবার আপনার সময় আসবে। সুতরাং একথা কখনোই মনে না করি যে এটাই শেষ। দুনিয়া কোনোদিন শেষ হয় না, একদিন শেষ হবে। তার আগ পর্যন্ত প্রত্যেকটা বস্তুর উত্থান পতন হবেই।
পালা পরিবর্তন হবেই। এজন্য আল্লাহ পাকের কাছে আগে যেমন দোয়া করতাম, বিচার চাইতাম, প্রকৃত বিচার আল্লাহ তাআলা করবেন। আর নিজেদের সকলের জন্য হেদায়েতের বার্তা হলো, কেউ কখনো কোনো কিছু পাওয়ার পরে একেবারেই বেশি আত্মহারা না হয়ে যাওয়া। আমি মনে হয় সব কিছু পেয়ে গেছি, এখন সব আমার হাতে। এখন পুলিশেরা নিজেরা নিজেদের সব কিছু বলতেছে, এখন আয়না ঘরের সন্ধান পাওয়া যায়, এখন অমুক ঘরের সন্ধান পাওয়া যায়। কি পরিমাণ কষ্টের কথা! ওই ঘরের মধ্যে যদি আপনাকে আমাকে যদি রেখে দেওয়া হতো, কত মানুষ এভাবে কঙ্কাল পড়ে আছে। এগুলো তো মানুষের কঙ্কাল, এগুলো তো মানুষের হাড্ডি, এগুলো তো কোনো জীবজন্তুর হাড্ডি এখানে আসে নাই, মানুষেরই তো হাড্ডি। আল্লাহ তাআলা যারা এগুলোর সাথে জড়িত, আল্লাহ পাক এগুলোর বিচার করবেন না? অবশ্যই আল্লাহ তাআলা করবেন। অপেক্ষায় থাকেন না। আপনি তো মৃত্যুবরণ করবেন, সবাই মৃত্যুবরণ করব, সব কিছুই হবে। এজন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ রাখব, আমরা যারা এক সমাজের মধ্যে বসবাস করি, এক এলাকার মধ্যে যারা জীবন যাপন করি, দোকানপাটে গেলে একজনের চেহারা আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, আমরা কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য না করি এবং কাউকে আক্রমণ দেখে আমরা কেউ হাসাহাসি না করি, বরং আমরা একে অপরকে সহযোগিতা করার জন্য উদ্যোগী হব, একে অপরকে সাহায্য সহযোগিতা করব। নিজে দেখেও যে উনি জুলুম করেছে আমার প্রতি, একথা জানা সত্ত্বেও এখন যদি দেখি তার প্রতি কেহ জুলুম করতেছে, তাহলে আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাব, তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাব, তাকে রক্ষা করার জন্য এগিয়ে যাব। এটাই হলো শান্তির পয়গাম। এটা যদি আমি করতে না পারি, তাহলে আমি সুখের দেশ, সোনার বাংলা গড়ার যে প্রত্যয়, যে ইচ্ছা, এটা মিথ্যা কথা হবে। এজন্য আমি আজকের যে আলোচনা, অনেকে হয়তো আপনারা বলবেন যে হুজুর আজকে তো কথাগুলো পুরা শেখ হাসিনাকে আজকে দুয়া দেওয়া দরকার ছিল, এত দায় দায়িত্ব আমাদের কাঁধে না। কখনোই একেবারেই দিলের মধ্যে হাত দিয়ে বলি, কখনোই কাউকে ইচ্ছাকৃতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কখনোই আমি কথাবার্তা বলতে অভ্যস্ত না, এটা পছন্দও করি না। আমার একটা স্বাভাবিক কথাই হলো, যে নাকি কোরআন এবং হাদিস, আলেম উলামা, ইসলাম ধর্মকে, দ্বীন শরীয়তকে যে অবিচার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার বিচার আল্লাহ তাআলাই করবেন। আর আল্লাহ তাআলা যুগে যুগে সেগুলো করেই আসতেছেন। এখন আমি এগুলো যদি নিয়ে যদি মাতামাতি করি, আমিও যদি ওই কাতারের মধ্যে চলে যাই, তাহলে লাভটা কি হলো? এজন্য আমি সকলকে খুব সতর্ক থাকতে বলতেছি, যুবকদেরকে সতর্ক থাকতে বলতেছি। একটা আপনাদের সাথে একটা ফানিং কথাবার্তা, একেবারে সমন্বয় কথাবার্তা। আমার মসজিদের খেদমত শুরু হয়েছে এই আওয়ামী লীগের পিরিয়ড থেকেই। আমি তো একজন ইমাম খতিব, মসজিদের দায়িত্বশীল। আমার অভিজ্ঞতা আছে আজকে 15 বছরে আমি কিভাবে খেদমত করতেছি। আমি আবার সাক্ষী হব আগামী দিনগুলোতে কিভাবে খেদমত করব। ইসলাম এবং সমাজের জন্য কে কি আমরা করতেছি না করতেছি, এগুলো আমাদের সবার জানা আছে। কিন্তু আমরা দেখি পুকুর, পুষ্কুনি, জলাশয়ের মধ্যে ময়লা খায় সব মাছই, দোষ করে একটার মধ্যে গিয়ে। এখন আমাদের দেশের সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই তো খুব খুশি, আমরাও তো খুশি থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কোরআন এবং হাদিসের উপর কোনো আঘাত না আসবে, ততক্ষণ আমরাও তার প্রতি খুশি থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের মধ্যেই যেই রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসবে, ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, আলেমদেরকে ছেড়ে দিয়ে যেই কোনো কথাবার্তা বলতে চেষ্টা করবে, আমরা তার ব্যাপারে সবাই বদ্ধপরিকর, আপোষহীন থাকবো। কোনোদিন তাকেও আমরা মসজিদের মধ্যে থাকতে দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সুখ শান্তি চাই। আমরা চাই পণ্য সামগ্রীর দাম কমুক, আমরা চাই চাল ডাল ইত্যাদির দাম কমুক, সাধারণ মানুষ খেয়ে বেঁচে থাকুক, এটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমরা ক্ষমতা দিয়ে কি করব? কে কোথায় আছে এটা দিয়ে আমরা কি করব? আমরা বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে এগুলো স্বাভাবিক স্তরের মধ্যে আসুক, সাধারণ মানুষের আয়ত্তে আসুক। নতুবা আজকে আপনাদের যাদের অনেকের মার্কেট দখল হয়ে গেছিল আপনারা উদ্ধার করছেন, অনেকের বাড়ি দখল হয়ে গেছে আপনি উদ্ধার করছেন, আপনার লোক আছে আপনি এখন উদ্ধার করছেন, আপনি কি দাপট দেখে গিয়ে আরেকজনকে বাড়ি করে দিয়ে আপনি কি ওখানে বসছেন। কিন্তু আমাদের সাধারণ জনগণের কি ফায়দা হয়েছে? যারা শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, এটার দ্বারা কি তাদের কোনো লাভ হয়েছে নাকি? তাদের কোনো লাভ নাই, তারা তো পরিশ্রমই করবে। আপনি যদি পারেন বাজারের জিনিসপত্রের দাম 30 টাকা কেজি চাল নিয়ে আসেন, গিয়ে পারবেন কি না? এখন বলবেন যে এখন অনেক কথাবার্তায় আসবে। যাই হোক, আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে অপছন্দ হতে পারে, কিন্তু অপ্রিয় হলো, তিতা হলো, এটাই সত্য কথা। আলেম ওলামারা কখনো কাউকে এভাবে তেল মারা কথা বলে না। আলেমরা যেটা জনগণের সাথে সবসময় ছিল, হেফাজতে ইসলাম অরাজনৈতিক একটি সংগঠন ছিল। এটা অরাজনৈতিকে যদি রাজনৈতিক সংগঠন যদি থাকতো, যাদের মধ্যে কিছু আলেম ওলামারা তারা আগের ঐক্যজোটের সাথে জড়িত, তারা তো আলেম বিদায় তারা হেফাজতের মধ্যে এসে তারা দোয়া ইত্যাদির মধ্যে তারা জড়িত থাকে। কিন্তু হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে যেটা সংগঠিত হয়েছিল, এটা সম্পূর্ণ অরাজনৈতিক। তার কোনো রাজনৈতিক কোনো পরিচয় নাই, ব্যানার নাই, কোনো প্রতীক নাই, কিচ্ছু নাই। এজন্য আমি সকলের কাছে বলবো, আলেমদেরকে সাথে নিয়ে আমরা চলবো এবং এই দেশের জন্য দোয়া করব, আগামী দিনের জন্য দোয়া করব এবং যুব সমাজ, যুবক ভাইদেরকে বলবো আমরা কেহ কোনো রকমের অরাজনৈতিক কোনো অস্থিতিশীলতার মধ্যে আমরা জড়িত হব না। এবং এই যে আমরা রাত্রেবেলায় যে এখন একটা যেই অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করতেছে, আমি অন্ততপক্ষে আমাদের এই প্রিয়াঙ্গনের এলাকার সমস্ত ভাইদেরকে বলবো আমরা সবাই সোচ্চার থাকব এবং সবাই সজাগ থাকব, সচেতন থাকব। আমরা যে যেখানে থাকি কোনো রকমের কোনো অপ্রীতিকর কিছু দেখলেই সাথে সাথে প্রতিহত করব, বাধা দিব যে না ভাই, এটার জন্য আমাদের প্রিয়াঙ্গন এলাকা, আবাসিক এলাকা, এই অত্র এলাকাটা আমাদের সবার এলাকা। কারো বাড়ির মধ্যে, কারো সম্পদের মধ্যে কেহ যেন সামান্য একটা টোকা যেন দিতে না পারে। এবং কোনো সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের বাড়ি, তাদের সম্পত্তি, তাদের কোনো কিছুর মধ্যে যেন কেহ যেন কোনো রকমের চোখ রাঙ্গায় কথা বলতে না পারে। আমরা মুসলমানরা তাদের নিরাপত্তাকে শতভাগ আমরা চেষ্টা করব নিরাপত্তা দেওয়ার জন্য। তাহলেই আমাদের প্রকৃতি ইসলাম ধর্মের সৌন্দর্য প্রকাশ পাবে। আমি আপনাদের সকলের কাছে শান্তির আহ্বান করব, সুশৃঙ্খলার আহ্বান করব এবং সবাই এক হয়ে চলার জন্য চেষ্টা করব। কেউ কোনো রকমের বিরোধ সৃষ্টি করব না। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই এক এবং অভিন্ন। আমরা কেউ কাউকে কোনো রকমের ছোট করে কথা বলবো না, কেউ কাউকে মারামারি কাটাকাটির মধ্যে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।